কয়েকটা দল মুক্তিযুদ্ধের মধ্যে যেভাবে চেষ্টা করেছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এটাকে কুক্ষিগত করতে, আমরাও দেখছি গত 2 বছর থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা কিছু নেতা, সদ্য হওয়া নেতা, তারা চেষ্টা করছে যে জুলাই আন্দোলন তাদের মতো করে কুক্ষিগত করার জন্য, এবং তারই ধারাবাহিকতা তারা সবসময় আলোচনা থাকতে চায়। এ কারণে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে কম বেশি আমাদের দলের প্রধানমন্ত্রী, চেয়ারপারসন মাননীয়, তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন বেয়াদবিমূলক কথা বলছে, এবং আমরাই মনে করি এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং ইচ্ছাকৃতভাবে বলা করছে, যাতে আমাদের এই ছাত্র জনতা, আমাদের সাধারণ মানুষ যেন এটা নিয়ে ক্ষুব্ধ হয় এবং এটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথা বললেন, তার আচরণ দেখলে মনে হয় বা তার কথা শুনলে মনে হয় যে আসলে আমাকে মারো না কেন, আমাকে আঘাত করো না কেন। এবং আমার মনে হয় যে আমাদের দলের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা, বিএনপি সহ বিএনপি মনা যত নেতাকর্মী আছে, তারা এই ধরনের ফাঁদে পা দিবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিসা যেটা করছে, আসলে তাদের সাথে 5-6 জন লোক অলরেডি সরকারের সাথে, ইউনূস সরকারের বেদান্যতায় তারা এমপি হয়েছে। এই 2টা লোক আসলে এমপি হতে পারে না, সে কারণে তারা সবসময় উল্টাপাল্টা কিছু বলে এনসিপিকে বিব্রত করতে চায়, সরকারকে বিব্রত করতে চায় এবং আমাদেরকে রাগান্বিত করে রাখতে চায়, এবং তারা চায় সবসময় একটা আলোচনায় থাকতে। আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যত না বেশি রাজনৈতিক বক্তব্য দেয়, তার চাইতে বেশি বক্তব্য দেয় এই যে মিডিয়ার ভাইরা আছে আপনাদেরকে খুশি করার জন্য, ভিউ ব্যবসায়ীদের খুশি করার জন্য।